হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এম ইজ আর এর ব্যবহার জানব। আমরা প্রত্যেকেই জানি এম ইজ আর কোথায় ব্যবহার হয়, কিন্তু তাও আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করতে এগুলোর খুঁটিনাটি ভুল আমরা খুঁজে পাই। দেখো আমরা কোথায় কি ব্যবহার, প্রথমে লিখে রেখেছি এম ইজ আর এর ব্যবহার। দেখো আমরা প্রত্যেকেই জানি আয়ের পর এম বসে, আয়ের পর এম বসে। এছাড়া সাবজেক্ট অর্থাৎ কর্তা যদি সিঙ্গুলার বা একবচন হয় তাহলে ইজ বসে। এবার তোমরা বলবে যে সিঙ্গুলারগুলো কি কি। দেখে নাও, আমি এখানে লিখে রেখেছি হি সিঙ্গুলার, সি বা যে কোনো নাম বা ইট, এগুলো কিন্তু সিঙ্গুলার, এরপরেই কিন্তু সবসময় ইজ বসবে। এবার দেখো আমি তারপরের পয়েন্টটা কি লিখেছি না, সাবজেক্ট যদি প্লুরাল বা বহুবচন হয়, সাবজেক্ট যদি প্লুরাল বা বহুবচন অর্থাৎ একের বেশি হয়, সেক্ষেত্রে আমরা আর ব্যবহার করব। সাবজেক্ট যদি প্লুরাল বা বহুবচন হয় তাহলে সেক্ষেত্রে আমরা আর ব্যবহার করব। দেখা যাক, আমি কয়েকটা উদাহরণের সাহায্যে আরও বিষয়টা পরিষ্কার করে বোঝাচ্ছি তোমাদের। দেখো এখানে আমি উদাহরণ লিখেছি আই, তাহলে আই আই কি, আইয়ের পর আমি কি বললাম, এখানে আইয়ের পর এম বসে, তাহলে আই ড্যাশ এ স্টুডেন্ট কি হবে, তাহলে আই এম এ স্টুডেন্ট। তারপর দেখো দি, দি কজন, দি হচ্ছে প্লুরাল অর্থাৎ একের বেশি, সেক্ষেত্রে আমরা কি লিখব আর, সেক্ষেত্রে আমরা কি লিখব আর। তাহলে দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে। হি ড্যাশ এ টিচার, সে হয় একজন শিক্ষক, সে হয় একজন শিক্ষক। তাহলে হি এক্ষুনি বললাম হি কি, হি হচ্ছে সিঙ্গুলার, তাহলে সেক্ষেত্রে হিয়ার পর কি বসাবো, ইজ, হিয়ার পর ইজ বসবে। তারপরে দেখো বয়েজ, বয়েজ কজন, বয়েজ অর্থাৎ একের বেশি জন, সেক্ষেত্রে বয়েজের পর কি দেব, বয়, বয় হলে কিন্তু সিঙ্গুলার ইজ বসতো, কিন্তু বয়েজ অনেকজন, তাহলে বয়েজের ক্ষেত্রে কিন্তু আর বসাবো। তাহলে বয়েজ আর প্লেয়িং ফুটবল, বয়েজ আর প্লেয়িং ফুটবল। এইবার ইউ, এইবার তোমরা বলবে স্যার ইউ তো সিঙ্গুলার, তাহলে ইউর পর কি ইজ বসাবো, না, ইউ সিঙ্গুলার হলেও আমি লিখে রেখেছি, দেখো ইউ সিঙ্গুলার হলেও ইউর পর, ইউ সিঙ্গুলার হলেও ইউর পর সবসময় কি বসে, আর বসবে। তাহলে এখানে কি করব, ইউ আর, ইউ আর অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, তুমি হও একজন বুদ্ধিমান ছাত্র, বোঝা গেল। তারপরের উদাহরণগুলো লক্ষ্য করো। তারপর উদাহরণ কি লিখেছি না, রাহুল ড্যাশ এ গুড বয়, রাহুল ড্যাশ এ গুড বয়, রাহুল হয় একজন ভালো ছেলে। তাহলে রাহুল কজন, নাম, রাহুল হচ্ছে একজন, তাহলে রাহুল ইজ এ গুড বয়। মিতা, মিতা কজন, মিতা একজনের নাম বোঝায়, তাহলে মিতা ড্যাশ এ গুড গার্ল, তাহলে কি বলবো, মিতা ইজ এ গুড গার্ল, বোঝা গেল। তাহলে আমি আরও একবার তোমাদের বলে দিচ্ছি কোথায় এম, কোথায় ইজ, কোথায় আর বসে। দেখো আয়ের পর সবসময় আয়ের পর সবসময় এম বসে। এছাড়া সাবজেক্ট যদি সিঙ্গুলার অর্থাৎ এক বচন অর্থাৎ একটা হয় তাহলে কি বসবে, ইজ। সাবজেক্ট প্লুরাল বা বহুবচন হলে সেক্ষেত্রে আমরা, অর্থাৎ একের বেশি হলে সেক্ষেত্রে আমরা আর ব্যবহার করব। এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবে, সেটা হচ্ছে কি না, ইউ সিঙ্গুলার হলেও, ইউ সিঙ্গুলার হলেও অর্থাৎ একটা হলেও ইউর পর কিন্তু ইজ না বসে কি বসবে, আর। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।